হ্যালো ফ্রেন্ডস, আজকে সন্ধ্যা থেকে আমি ভিডিওটা শুরু করছি। এই যে এটা হচ্ছে আমাদের মন্দিরের ঠাকুর, ধর্মরাজ ঠাকুর, তোমরা দেখো সেটা। আর এই যে এটা হচ্ছে মন্দিরটা, খুব একটা বড় নয়, খুব ছোট্ট করে একটা মন্দির। যাই হোক, আর কিছু একটা হবে এখানে, মানে কালকে ধর্মরাজ পুজো, কিন্তু আজকে সন্ধ্যায় কিছু একটা হবে, কী সব জানি না, আমি বলতে পারবো না। তো তোমরা দেখো। এই দেখো বন্ধুরা, আমার বরের কাণ্ড তোমাদেরকে দেখাই। যে ব্যাগটা দেখছো, এই ট্রলি ব্যাগটা, এই ট্রলি ব্যাগটাতে ও প্রায় মানে শীতের একদম প্রথম দিকে ও গেছিলো গুজরাট। সেই ব্যাগ এখনও পর্যন্ত ভেতরে মানে বাইরেই পড়ে আছে নোংরা অবস্থাতে। আর এই যে দেখছো ট্রলিটা আমি গুছিয়ে ভালোভাবে ভরে দিয়ে গেছিলাম। এগুলো সব নোংরা করা অবস্থায়। এই যে ব্ল্যাঙ্কেট দেখো, শীতটা কি আজকে গেছে? ব্ল্যাঙ্কেটটা দেখো কত মাস হয়ে গেল, তো এখনও ভরেনি, নোংরা অবস্থায় পড়ে আছে। এগুলো সব আমাকে গোছাতে হবে। এখন কি অবস্থা ঘরে তোমাদেরকে দেখাচ্ছি, চারিদিকে শুধু ধুলো। শুধু আমার শোয়ার খাটটা, যেটা মানে মেন বিছানা, খাটটা পুরোটা নয়, শুধু বিছানা শোয়ার জায়গাটা, পুরো বাটামগুলো সব নোংরা। এই দেখো দেখো জানালার এই দিকটায় কতটা জঙ্গল, কতটা গাছপালার। এই দেখো এখানে রয়েছিল আমার ব্ল্যাঙ্কেটটা, এগুলো সব মানে বের করে এখানেই ফেলে রেখেছে, কিচ্ছু ভানি। যে এখানে বক্সে ভরা ছিল, খাটের সব নোংরা। আর এই যে খাটের বাটাম যেগুলো দেখছো, এগুলো সব ধুলো পড়ে যা অবস্থা, ড্রেসিং টেবিলটার যে অবস্থা। চলো এখন আমি সকালবেলাতে আজকে ঘুম থেকে উঠে লেগেছি পরিষ্কার করতে। কি পরিমাণে ধুলো পড়েছে তোমরা দেখো। মশারিটা প্যাকেটে ছিল না, ওটার মধ্যে ভরে, কিন্তু চেনটাও লাগায়নি, সেই জন্য মশারিটার মধ্যেও একটু ধুলো পড়ে গেছে। যাই হোক, সেগুলো একটু ভালোভাবে মুছে টুছে রাখছি। আর এই যে আমার আলমারির যে কভারটা দেখছো না বন্ধুরা, এটা সেই সময় আমি ইমার্জেন্সি টাইমে আর পাইনি। মানে এটাই আপাতত বাবার বাড়িতে, যে মানে একটু মানে চেনটা কেটে গেছিলো, ওটাকে ইমার্জেন্সির জন্য যাতে ধুলো না পড়ে যায় ঢেকে রাখার জন্য আমি এনে জাস্ট টাঙিয়ে দিয়েছিলাম। দেখো এই অবস্থাতেই পড়ে রয়েছে, সব এত নোংরা করে রেখেছে ঘরগুলো। এর আগেও না আমি যতবার মানে এসেছি, মানে যখন এসেছি তখন এগুলো সব পরিষ্কার করে গেছে, কিন্তু এই দেখো ফ্ল্যাঙ্কেট কী অবস্থা করে রেখেছে, এগুলো সব আমাকে গোছাতে হবে। বলো তোমরা, এই আজকে কি শীত গেছে? কত মাস হয়ে গেল, এখনও পর্যন্ত এইভাবে ফেলে রেখেছে। আর এই দেখো ড্রেসিং টেবিলের ড্রয়ারের অবস্থা, মোটামুটি আমি তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা করে রেখেছে। দেখো সব ওলট পালট করে রেখেছি, যতবার গোছাই আমি ঠিক করে ততবারই এরকম করে রেখেছি। আমি যতবার এসে দেখি এই অবস্থায় থাকে। চলো। এই দেখো বন্ধুরা, ও না এবার আমার ফোনটাকে নিয়ে পালিয়ে যাবে। দেখো কি করবে, ফোনটাকে নিয়ে ছুটবে। যতবারই আমি ফোনটাকে ঠিক করতে যাব, ও না সেটাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। সেই জন্য আমার আর মানে এই গোছাগাছি ভিডিওটা তোমাদের করে দেখাতে পারিনি। তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কতটা আমার গোছানো হয়েছে। চলো দেখো তোমরা। এই তো বন্ধুরা, আমার আপাতত সব গোছানো কমপ্লিট। খাবারগুলো সব ধুলো ঝেড়ে নিয়েছে, এই ড্রেসিং টেবিলটাও ধুলো ঝেড়ে সব পরিষ্কার করেছে। আর আইজার দেখছো যে আমার মানে জামা প্যান্টগুলো দড়িতে এইভাবে ঝুলছে, যেহেতু আমার আলনা নেই সেই জন্য আমাকে এইভাবে দড়িতেই রাখতে হয়। আর এই যে সব জিনিসগুলো দেখছো, এগুলো সব বিয়েতে আমার বাবা আমাকে দিয়েছিলো, সেই জন্য এগুলোই আমি ব্যবহার করতে পারি। ড্রেসিং টেবিল, খাট, আলমারি, আবার একটা ফ্রিজও দিয়েছিল, মিক্সি এর পরে দিয়েছিলো সেগুলো, এবং বিছানা, বালিশ, ব্ল্যাঙ্কেট, হ্যানা ত্যানা সবই আমার বাবারই দেওয়া। একটা ফ্রিজও দিয়েছিল, আর প্লাস একটা বাইক যেটা আমার বর চালায়। যাই হোক, এই ড্রয়ারগুলো দেখলে সব পরিষ্কার করে নিয়েছি, সব ধুলোগুলো সব পরিষ্কার করে নিয়েছি, খাটের বিছানাগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখানে দেখছি ওগুলো সব পরিষ্কার করে একটা বস্তা পেতে দিয়েছি, যেহেতু এখানে টাইলস বসানো নেই সেই জন্য। আর ওই দেখো এইখানে যে দেওয়ালে যে ঝুলগুলো ছিল সেগুলো সব ঝেড়ে নিয়েছি, প্রচুর ঝুল ছিল। আর এই দিকটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, প্রচণ্ড নোংরা ছিল। আর ওখানে যেটা দেখছো দু একটা খাপ টাপ, সেগুলো ফেলা যাবে না, সেই জন্য সাইডে গুছিয়ে রেখেছি। আর এই জামাগুলো অর্ডিনারি ব্যবহার করা, কোথায় রাখবো বলো, বললাম যে আলনা নেই আমার। আর এই যে আলমারিটা,
এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। ট্রলিটাও দেখলে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। বাথরুমটাও পরিষ্কার করে নিয়েছি। বাথরুমের নিচে প্রচণ্ড ধুলো নোংরা জমেছিল, সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো এই যে ঝুড়িটা, এটাও আমি কিনে এনেছিলাম, সেজন্য যাই হোক ওখানে রাখা আছে, ওগুলো পরিষ্কার করেছি। আর এই দেখো ফ্রিজ বলছিলাম, এই ফ্রিজটা যাই হোক তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, কিভাবে কতটা পরিষ্কার করতে পেরেছি তোমরা বলো কেমন হয়েছে। আর এই দেখো এই ড্রয়ারটা, এটাও আমি পরিষ্কার করেছি। কিন্তু এই দেখো আমার শুনু কী করছে দেখো, এই যে ড্রয়ারগুলো খুলে এগুলো আবার ওলট পালট করে দিচ্ছে। সেই জন্য যেভাবে রেখেছিলাম সেগুলো সেভাবে অতটা নেই। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা একটু যাচ্ছি, এই যে পুজো আছে সেখানেই যাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো। সো ফ্রেন্ডস, আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।